দলের নাম বা প্রতীক দেখে ভোট দেওয়ার অবস্থা আর নেই, বললেন সার্জিস আলম। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী এবং দেশে কোরআন সুন্নাহর বিপরীতে কোনো কাজ হবে না, বললেন সালাউদ্দিন। অন্যদিকে শেষ হচ্ছে প্রবাসী ভোটার নিবন্ধনের প্রথম পর্বের সময়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। যারা পুরনো রাজনৈতিক সংস্কৃতির উপর আস্থা রেখে মনে করছেন শুধু নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়ে জিতে আসবেন, তাদের সময় থাকলে মাঠে গিয়ে জনগণের কথা শোনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জনগণ কি বলে সেটা বোঝার চেষ্টা করতে অন্য রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেন তিনি। রবিবার 23শে নভেম্বর রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন বলেছেন, বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলো যে পুরনো ধাবায় মাঠ পর্যায়ে সমীকরণ তৈরি করত এবং মানুষ যে দলের নাম বা প্রতীক দেখেই ভোট দিত, মাঠ পর্যায়ে এখন সেই অবস্থা আর নেই। সার্জিস আলম সতর্ক করে দিয়ে বললেন, আপনাদের অনেক স্থায়ী পর্যায়ের নেতাকর্মী কোনো একটি জেলার 5-10 জন মিলে এমন কিছু কার্যক্রম চালাচ্ছেন যার ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। শত শত মানুষের জীবন অতিষ্ঠিত হয়ে উঠেছে। এই অবস্থা পাশ কাটিয়ে নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়ে ভোট পেয়ে জেতার কোনো সম্ভাবনা নেই। এনসিপি বলেন, আশা প্রত্যাশা করছে আগামীতে মানুষ বয়স, প্রতীক বা পুরনো দলের প্রতি অনুগতর বাঁধন থেকে বেরিয়ে এসে সঠিক প্রার্থীকে বিজয়ী করবে। সংগঠন প্রসঙ্গে সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির সংগঠন টিমের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় আহ্বায়ক কমিটির গঠনের কাজ চলছে। উত্তরাঞ্চলে 32টি জেলার মধ্যে 20টিতেই ইতিমধ্যে কমিটি গঠিত হয়েছে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ড পর্যন্ত এনসিপির আহ্বায়ক কমিটির কার্যকর হবে। তিনি আরও যোগ করেন, আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান নেওয়া এবং সংসদের জনগণের কার্যকর প্রতিনিধি করার জন্য এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা আমাদের অগ্রাধিকার। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশনার ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। রবিবার 23শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনা নির্বাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই খেলাফতপ্রাপ্ত যে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্ব গাথা এবং শক্তিকালীন পদক প্রাপ্ত সেনা সদস্যের প্রশাসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। সামনে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে। সেই নির্বাচনে যথাযথভাবে সরকারকে সহযোগিতা করবে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে যেন আমরা সুন্দর একটা নির্বাচন করতে পারি। সেনাপ্রধান বলেছেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করবেন সেনাপ্রধান। এরই মধ্যে 2024 থেকে 25 ও 25 থেকে 26 অর্থ বছরে নানান অবদানের জন্য 9 জনকে সেনাপ্রধান পদক, 17 জনকে অসামান্য সেবক পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হবে। দেশের স্বাধীনতা সংগ্রাম বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনা সদর এবং সর্বাধনা অনুষ্ঠানের আয়োজন করা থাকে। অনুষ্ঠানে খেলাফতপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগত উপস্থিত ছিলেন। বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রবিবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন, উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকে গ্রেপ্তার করা যায় না। ইমাম খাতিয়ারাত দূর কিতাব, বিগত ফাসিস্ট সরকার ইসলামে বিদ্বেষী ছিল, সবাইকে নিয়ে একসঙ্গে থাকার অঙ্গীকার করে বিএনপির এই নেতা বলেন, দেশের নবযাত্রা শুরু হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, দুনিয়ার কোনো কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেওয়া হয়। রাজনৈতিক চর্চার অনেক জায়গা রয়েছে, ইমানদারের যেমন বিতর্কের ঊর্ধ্বে রাখি। আজ রবিবার শেষ হচ্ছে পোস্টাল ব্যালটিং এর প্রথম পর্বের নিবন্ধনের বয়সীমা।
প্রথম পর্বের 4 দিনে পোস্টাল ভোট ডিবি অ্যাপে এমন পর্যন্ত 52টি দেশে 15,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এ সময় পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের প্রবাসীদের নিবন্ধনের সুযোগ রয়েছে। রবিবার 23শে নভেম্বর বিকাল 3টায় নির্বাচন কমিশনের নিবন্ধন রিপোর্ট অ্যাপে এ তথ্য পাওয়া গিয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ইসি বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে 5 দিন ধরে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে ধাপে 19শে নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পান পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা। আউট অফ কাটিং ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ খান জানান, প্রবাসীরা বাকি অঞ্চলগুলোর জন্য ধাপে ধাপে আগামী 18 ডিসেম্বর পর্যন্ত সুযোগ পাবেন। অ্যাপ চালুর পর 19শে নভেম্বর থেকে রবিবার 23শে নভেম্বর বিকাল 3টা পর্যন্ত বিশ্বের 34টি দেশে মোট 15,075 জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ 13,821 জন এবং মহিলা 1,254 জন। নিবন্ধনের মধ্যে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ 6,679 জন, জাপানে 3,738 জন, দক্ষিণ আফ্রিকায় 1,808 জন ও চীনে 1,155 জন রয়েছে। আজ রাত 12টার পর নিবন্ধনের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।